বাংলাদেশে প্লাস্টিক পুনর্ব্যবহারের হার দিন দিন বাড়ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়, যার মধ্যে মাত্র ৩৬% পুনর্ব্যবহার করা হয়। পুরনো প্লাস্টিক পণ্য আর ফেলনা নয়, চট্টগ্রামে একের পর এক গড়ে উঠছে ফেলে দেয়া প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। বর্তমানে চট্টগ্রামে ৪০টির অধিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা রয়েছে। এছাড়া প্লাস্টিক রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণ থেকে প্রতিকার সম্ভব। প্রতিদিন আমাদের চারপাশে পরিত্যক্ত অনেক প্লাস্টিক পড়ে থাকে। এই প্লাস্টিকগুলোকে সংগ্রহের মাধ্যমে রিসাইক্লিংয়ের প্রক্রিয়ায় দেশ বিদেশে বাজারজাত করে অনেকেই স্বল্প পুঁজিতে সফল উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। এমনই একজন প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোক্তা মোহাম্মদ আমিনুল হক আমিন, যিনি ২০০৬ সালে প্লাস্টিক রিসাইক্লিংয়ে শুরু করেন। হাজারো রকমের বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন প্যাকেটজাত খাদ্য পণ্য বাজারজাত করা হচ্ছে, যেই প্যাকেটগুলো দ্বিতীয়বার ব্যবহার হয় না। আর এই প্যাকেটগুলো সহজলভ্য, যেমন ২ টাকা, ৩ টাকা, ৫ টাকা, ৭ টাকা, ১০ টাকা অ্যাভেলেবেল যেগুলো বিক্রি হয়, বেশিরভাগ বাচ্চারা বা শিশুরা খায়। চিপ জাতীয়, মটর, ডাল, এমনি এই জাতীয় অনেক আরও অনেকগুলো পণ্য আছে যেগুলো এইভাবে যে প্যাকেটগুলো হয়, এই প্যাকেটগুলো দ্বিতীয়বার ব্যবহার হয় না আমাদের এখানে। এই প্যাকেটগুলো দ্বিতীয়বার ব্যবহার করার প্রযুক্তি আমাদের এখানে নেই, যার কারণে কী হয়, এই প্যাকেটগুলো ব্যবহারের সাথে সাথে রক্ত ফেলে দেওয়া হয়। সাথে সাথে আমাদের চিটাঙের অলিতে গলিতে যত ড্রেন আছে চেক করলে খুঁজলে আপনারা দেখতে পাবেন যে এটা বিশাল একটা বিষয়, যে আমাদের পক্ষ থেকে আমরা যারা রিসাইকেল করছি আমরা কোনো উদ্যোগ নিতে পারি কিনা, এটা আসলে বড় একটা বিশাল বিষয়, সামগ্রিক ব্যাপার। এটা যারা রিসাইকেল ব্যবসা করছে, অল্প পুঁজির ছোটো ছোটো ব্যবসা করছে, তারা এটা নিয়ে উদ্যোগ ওইভাবে নেওয়ার ক্ষমতা তারা রাখে না। মূলত এটা নিয়ে সরকার, সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত। আমি মনে করি প্রথমত জন সচেতনতা তৈরি করা উচিত। যদি গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশন জন সচেতনতা তৈরি করে যে এই পণ্যগুলা যে যদিও যে কোনো খাদ্যজাত প্যাকেটের জন্য প্রয়োজন, যাতে খাদ্যজাতে ময়লা বা বালু, ধুলা বালু পড়ে না, এই জন্য সেটা সেফটি হয়, কিন্তু খাওয়ার পর কী করবে এই ব্যাপারে মানুষ অজানা। এগুলো ওইভাবে সংরক্ষণ করা হয় না, যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে, ড্রেন নর্দমা ভরে যাচ্ছে। আমরা এখান থেকে যেটা পুনর্ব্যবহারযোগ্য সেটা আমাদের মতো উদ্যোগ নিয়ে, আমরা আমাদের মতো উদ্যোগে আমাদের একটা লেভেল আছে, কিছু লোক আছে যারা এগুলো যেটা পুনর্ব্যবহারযোগ্য তারা সেটা সংগ্রহ করছে এবং তাদের থেকে আমরা সেটাকে নিয়ে পুনর্ব্যবহারযোগ্য আবার তৈরি করছি। ১০০ কাছাকাছি আইটেম আছে প্লাস্টিকের। প্লাস্টিক বলতে বা রিসাইকেল বলতে আমরা মনে করি যত প্রকার ওয়েস্ট সবগুলাই মনে করি, কিন্তু এর ভিতরে ভিন্নতা আছে। যেগুলো আমরা ব্যবহার করার যোগ্য এগুলো প্রতি মাসে ১০০ টনের উপরে করছি। প্রতি মাসে ১০০ টনের উপরে করছি। এর ভিতরে বেশিরভাগ হচ্ছে যে বোতল, বেশিরভাগ সিংহভাগটা হচ্ছে বোতল। তারপরে যেটা অন্য আদার্স প্লাস্টিক যেটাকে বলা হয়, যেমন চেয়ার, টেবিল, এই জাতের ঘরের পাকঘরের ব্যবহারিক আসবাবপত্র প্লাস্টিক পণ্য, এটা একটা দাঁত, বোতল আরেকটা দাঁত। আচ্ছা, এটা মাসে ৫০-৬০ টন আমি রিসাইকেল করছি। এর মধ্যে এই জাতীয় প্লাস্টিক পণ্য যেটা বোতল জাতীয়, এটা প্লাস্টিক নয়, এটা পেট বলা হয়, এটা দেশে বিদেশে যথেষ্ট চাহিদা আছে। বাংলাদেশেও এখন অনেক চাহিদা, কারণ বাংলাদেশে অনেকগুলো ফাইবার ফ্যাক্টরি এই মুহূর্তে রানিং আছে, চলছে, তাদের যথেষ্ট চাহিদা, বিদেশেও চাহিদা আছে। আর আদার্স প্লাস্টিক যেটা, এটা সিংহভাগ বাংলাদেশে, মানে বেশিরভাগটাই প্রায় পুরোটা বাংলাদেশে ব্যবহার হয়। তাতে এটা দিয়ে আবার তৈরি করা হচ্ছে। আপনার বাসা বাড়িতে ব্যবহারের প্লাস্টিকের যত পণ্য হয় এগুলো মূলত বাংলাদেশে রিসাইকেলটা এখানে অনেকগুলো ব্যবহার হয়। জিওটা আলাদা পণ্য, জিওটা পেট থেকে তৈরি, ওটা হলো পেট যেটা আমরা পানি খাই বা তেলের বোতল, এটা থেকে জিও তৈরি। আচ্ছা, এখন বর্তমান বাংলাদেশে রিসাইকেল সেক্টরটা যদিও অবহেলিত, কিন্তু রিসাইকেল না থাকলে ১ সপ্তাহের ভিতরে বাংলাদেশ ডুবে যাবে ময়লায়। কারণ এই রিসাইকেল ব্যবসা শুধু আমি এখানে করছি তা নয়, পুরো বাংলাদেশই চলছে। এর সাথে কয়েক লক্ষ লোক জড়িত আছে, কর্মসংস্থান, কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান এখানে আছে।
একবারে একটা লেভেল হলো যে আমরা যাকে Root level। কথাটা শুনতে ভালো লাগে না, রোড লেভেল থেকে যারা এটা সংগ্রহ করে, যারা রোড লেভেল থেকে সংগ্রহ করে, একবারে বস্তা নিয়ে রোড লেভেল থেকে একটা গরু বাছুর সংগ্রহ করে, তাদের থেকে আরেকজন নেই, তাদের থেকে আরেকজন নেই, তাদের থেকে আমরা নেই। এইভাবে করে প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছে, কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে যে পণ্যগুলো রিইউজ হয় না, সেই পণ্যগুলো যদি দায়িত্বে নেওয়া যেত তাহলে হয়তো বা আমাদের এতটা রাস্তাঘাট বা ড্রেন নালা নর্দমা এতটা ময়লা হতো না। এরপর 2012 সাল থেকে নিয়মিত রিসাইকেলিংয়ের মাধ্যমে দেশ বিদেশে বিভিন্ন প্লাস্টিক ও বোতলের কুচা রপ্তানি করছেন। উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নগরীর পতেঙ্গায় ফুলছড়ি পাড়ায় গড়ে তোলেন আখি অ্যান্ড ব্রাদার্স প্লাস্টিক রিসাইকেলিং শিল্প কারখানা। 16 বাংলা টিভি, আবহমান বাংলার